হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় মা কামাখ্যা দেবীর জয়। বন্ধুরা, অনেককাল আগে যখন পৃথিবীর বুকে মানুষের সংখ্যা ছিল কম, দেবদেবীদের অলৌকিক উপস্থিতি ছিল মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, তখন কামরূপ দেশে নীল পাহাড়ে অবস্থিত ছিল মহাশক্তির পীঠ, এবং সেই পীঠে অধিষ্ঠান করতেন আদ্যাশক্তি মহামায়া। তার শক্তির প্রভাবে নদী বইত, বৃক্ষফলে ভরে উঠত, আর মানুষের ঘরে ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করত। সেই সময় কামরূপের এক ছোট্ট গ্রামে বাস করতেন এক ধর্মপরায়ণ নারী। তার নাম ছিল আশাপূর্ণা। অল্প বয়সেই তিনি বিধবা হয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর তার জীবন যেন এক দীর্ঘ অন্ধকার রাত্রিতে পরিণত হয়েছিল। সমাজের নানা নিয়ম ও কুসংস্কার তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল। উৎসবের দিনে তিনি দূরে থাকতেন, শুভ অনুষ্ঠানে তাকে ডাকা হতো না, সবার থেকে দূরে তাকে রাখা হতো। এমনি অনেকেই তার ছায়াকেও অশুভ বলে মনে করত। কিন্তু আশাপূর্ণার অন্তরে ছিল এক অটল বিশ্বাস। তিনি মনে করতেন, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী, তার কাছে সকল সন্তান সমান। সেখানে বিবাহিতা, অবিবাহিতা কিংবা বিধবার কোনো ভেদাভেদ নেই। আশাপূর্ণা দেবী প্রতিদিন ভোরে তিনি নদীতে স্নান করে দেবীর নাম জপ করতেন। তার একমাত্র আশ্রয় ছিল মহামায়ার চরণ। একদিন আষাঢ় মাসের সূচনা লগ্নে গ্রামের প্রবীণ পুরোহিত ঘোষণা করলেন যে অম্বুবাচী আসন্ন। গ্রামের মানুষজন নানা প্রস্তুতি নিতে শুরু করল। কেউ শস্যগুলা পরিষ্কার করছে, কেউ আবার দেবীর উদ্দেশ্যে বিশেষ উপাচার সংগ্রহ করছে। গ্রামের মধ্যে পুজো রব পড়ে গেছে। আশাপূর্ণা দেবী একটু বিস্মিত হয়ে পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, দয়া করে আমাকে একটু বলবেন অম্বুবাচী পর্বের মাহাত্ম্য কী? পুরোহিত তখন মৃদু হেসে বললেন, মা ধরিত্রীও এক জননী। যেমন নারীরা সৃষ্টির ধারাকে অব্যাহত রাখতে রজস্বলা হন, তেমনি বছরে একবার পৃথিবীর মাতাও রজস্বলা হন। এই সময়ে তিনি বিশ্রাম নেন। তাই মানুষ চাষাবাদ ও কিছু শুভ কাজ থেকে তখন বিরত থাকে। এটি প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানোর একটা বিশেষ সময়। এই কথা শুনে আশাপূর্ণা দেবীর মনে এক গভীর আলোড়ন সৃষ্টি হলো। তিনি ভাবলেন, যে সমাজ এতদিন নারীর স্বাভাবিক জৈবিক অবস্থাকে লজ্জার বিষয় মনে করে, সেই সমাজই আবার পৃথিবী মাতার এই অবস্থাকে পুজো করছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো গভীর তথ্য লুকিয়ে আছে। বন্ধুরা, অম্বুবাচীর প্রথম দিনে গ্রামের সমস্ত মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। মানুষ বিশ্বাস করত ওই সময় দেবী অন্তরালে অবস্থান করেন। চারদিকে এক বিশেষ নীরবতা নেমে আসে। সেই রাত্রি আশাপূর্ণা দেবী এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে চারিদিক অন্ধকারে আচ্ছন্ন। হঠাৎ সেই অন্ধকারের মাঝ থেকে এক উজ্জ্বল লাল আভা উদ্ভাসিত হচ্ছে, আর সেই আভার মধ্য থেকে আবির্ভূত হলেন এক অপূর্বা দেবী। তার নয়নোদয় থেকে বিচ্ছুরিত হচ্ছিল করুণা। দেবী বলেন, আশাপূর্ণা, কেন তুমি নিজেকে একা মনে করো? আশাপূর্ণা তখন কাপা কণ্ঠে বলেন, মা, সমাজ আমাকে অশুভ বলে, আমার জীবনে আর কোনো আনন্দ নেই। দেবী তখন মৃদু হাসলেন। মৃদু হেসে বললেন, মানুষের বিচার আর আমার বিচার এক নয়। আমি সকলের মা। যে সন্তান কাঁদে তার কান্না আমি শুনি। যে সন্তান অপমানিত হয় তার বেদনা আমি অনুভব করি।
আশাপূর্ণা দেবীর এই কথাগুলি শুনে তার চোখ জলে ভরে উঠল। দেবী আবার বললেন, অম্বুবাচীর এই সময় আমার শক্তি পৃথিবীর অন্তরে প্রবাহিত হয়। সৃষ্টি, পালন ও পূর্বজন্মের যে চক্র, তার স্মরণ করিয়ে দে এই পর্ব। তুমি আমার নামে ব্রত পালন করো, নিজের জন্য নয়, সকল দুঃখী মানুষের অমঙ্গলের জন্য প্রার্থনা করো। স্বপ্ন ভেঙে গেলে আশাপূর্ণা দেখলেন ভোরের আলো ফুটেছে। তার হৃদয়ে এক অদ্ভুত শক্তিতে ভরে গেছে। সেদিন থেকে আশাপূর্ণা উপবাস ও জপের মাধ্যমে অম্বুবাচী ব্রত পালন করা শুরু করে দিল। গ্রামের মানুষ তাকে দেখে বিস্মিত হলো। কেউ কেউ বিদ্রূপও করতে লাগলো তাকে নিয়ে, ঠাট্টা তামাশা। বিধবার আবার ব্রত, অনেকে বলা বলি করতে লাগলো। কিন্তু আশাপূর্ণা কোনো উত্তর দিলেন না। তিনি শুধু দেবীর নাম স্মরণ করতে লাগলেন। অম্বুবাচীর তৃতীয় রাত্রে এক ভয়াবহ ঝড় শুরু হলো। কালো মেঘে আকাশ ঢেকে গেল। বজ্রপাতের আলো চারিদিক কেঁপে উঠতে লাগলো। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। হঠাৎ পাহাড়ি নদীর জল বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিল। মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে লাগলো। সেই সময় আশাপূর্ণা গ্রামের মন্দিরের সামনে বসে দেবীর ধ্যান করছিলেন। তিনি দুহাত জোর করে বললেন, মা, এই গ্রামের মানুষদের রক্ষা করো। বন্ধুরা, শাস্ত্রে কথিত আছে যে সেই মুহূর্তে মন্দিরের শিখরের উপর এক অদ্ভুত জ্যোতি দেখা গিয়েছিল। ঝড়ের বেগ ধীরে ধীরে কমতে শুরু করলো। নদীর জলও আর বাড়ল না। পরদিন সকালে গ্রামবাসীরা বিস্ময়ে দেখল যে আশেপাশের অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও তাদের গ্রাম প্রায় অক্ষত অবস্থায় রয়ে গেল। মানুষ এটিকে দেবীর কৃপা বলে মনে করল। এভাবেই দেবীর কৃপায় বা দেবীর ইচ্ছায় কিছু অলৌকিক ক্রিয়া ঘটতে লাগলো। আর তার সমাধান আশাপূর্ণার ধারাই হচ্ছিল। তারপর কয়েকদিন পরে গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, প্রবীণ ব্যক্তিরা সবাই আশাপূর্ণার কাছে এলেন। তারা বললেন, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার ভক্তি সত্যি অসাধারণ। আশাপূর্ণা তখন বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, এ আমার কৃতিত্ব নয়, সবই মায়ের কৃপা। সেই দিন থেকেই গ্রামের মানুষ তাকে নতুন চোখে দেখতে শুরু করলো। আর বিধবা হওয়ার কারণে তাকে অবহেলা করা হলো না। ক্রমে অম্বুবাচী ব্রতের মাহাত্ম্য দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। বহু বিধবা নারী, যারা সমাজের অবহেলা ও কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিলেন, তারা উপলব্ধি করলেন যে দেবীর কাছে মানুষের পরিচয় তার বৈবাহিক অবস্থায় নয়, তার ভক্তি, করুণা এবং অন্তরের পবিত্রতায়। আর সেই থেকেই বহু স্থানে বিধবা নারীরা অম্বুবাচী ব্রত পালন করতে শুরু করেন। এটি ছিল কোনো বাধ্যবাধকতা নয়, বরং দেবী মাতার প্রতি আত্মসমর্পণ, মানসিক শক্তি অর্জন এবং সকলের মঙ্গল কামনায় এক পবিত্র উপায়। বন্ধুরা, আজও অম্বুবাচীর পর্ব আমাদের স্মরণ করিয়ে দেয় যে সৃষ্টির মূল শক্তি হল জননী শক্তি। পৃথিবী যেমন বিশ্রাম নেয়, তেমনি মানুষেরও উচিত প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আর দেবী মহামায়ার দৃষ্টিতে কোনো মানুষই অশুভ নয়। সকলেই তার সন্তান, সকলেই তার আশীর্বাদের অধিকারী। বন্ধুরা, বলা হয় যে যদি কোনো সধবা নারী এই পৃথিবী থেকে বিদায় নেয়, তবে তিনি সরাসরি স্বর্গ লাভ করেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই নারীর কি হয় যার স্বামী তার জীবদ্দশাতেই পৃথিবী ছেড়ে চলে গেছেন? একজন বিধবা নারীও কি স্বর্গের অধিকারিণী হন, নাকি তার জীবন শুধু দুঃখ, যন্ত্রণা ও কঠিন পরীক্ষায় ভরে যায়? বন্ধুরা, শাস্ত্রে, বিশেষ করে গুরুর পুরাণে এই প্রশ্নের উত্তর শুধু কয়েকটি শব্দে নয়, বরং
আত্মা, কর্ম ও ধর্মের গভীর রহস্যের মধ্যে লুকিয়ে আছে বলে বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে একজন বিধবা নারীর জীবনে প্রতিটি অশ্রুবিন্দু এবং প্রতিটি সংগ্রাম কখনোই বৃথা যায় না। তার প্রতিটি কষ্ট এক একটি তপস্যায় পরিণত হয়, যা তাকে অন্তর থেকে শক্তিশালী ও পবিত্র করে তোলে এবং আধ্যাত্মিক উচ্চতার দিকে এগিয়ে নিয়ে যায়। আজ আমরা সেই রহস্যটাই জানব, যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু বর্ণনা করেন যে বিধবা নারীর জীবন কোনো অভিশাপ নয়, বরং এমন একটি পথ হতে পারে যা তাকে স্বর্গ ও মোক্ষের দ্বার পর্যন্ত পৌঁছে দিতে পারে। বন্ধুরা, প্রাচীন কালের কথা, বৈকুণ্ঠ লোকে চারিদিকে দিব্য আলো ছড়িয়েছিল। সেখানকার পরিবেশ ছিল শান্তি ও পবিত্রতায় পূর্ণ। দেবতা ও গন্ধর্বের মধুর সঙ্গীত সমগ্র আকাশে ধ্বনিত হচ্ছিল। সেই দিব্য সভায় গুরুদেব ভগবান বিষ্ণুর সম্মুখে শান্তভাবে উপবিষ্ট ছিলেন। কিন্তু সেদিন তার মনে একটি গভীর প্রশ্ন জেগেছিল। তার নয়নে কৌতূহল ও উদ্বেগ স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল। গুরুদেব বিনীতভাবে করজোড়ে বললেন, হে প্রভু, পৃথিবীর মানুষ বারবার বলে যে নারী সধবা অবস্থায় মৃত্যুবরণ করেন অথবা যিনি স্বামীর সঙ্গে একই সময়ে প্রাণ ত্যাগ করেন তিনি স্বর্গের অধিকারিণী বলে বিবেচিত হন। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই নারীর কি হয় যিনি স্বামীকে হারিয়ে ফেলেন, যিনি একাকী জীবন যাপন করতে বাধ্য হন এবং যাকে সমাজ বিধবা বলে ভিন্ন চোখে দেখে? হে প্রভু, এমন নারীরা কি স্বর্গের অধিকারী নন? তার পুণ্য, তপস্যা, ধর্ম ও পবিত্র আচরণ কি শুধুমাত্র এই কারণেই মূল্যহীন হয়ে যায় যে তার স্বামী আগে পৃথিবী ত্যাগ করেছেন? গুরুদেব আবার বলেন, প্রভু, আমি জানতে চাই একজন বিধবা নারীর প্রকৃত পরিণতি কি? তিনিও কি স্বর্গলাভ করতে পারেন? এ কথা বলতে বলতে গুরুদেবের কণ্ঠ আবেগে ভরে উঠলেন। তখন তিনি বললেন, মানুষ বলে তার শাখা সিঁদুর মুছে গেছে, তার সৌভাগ্য নষ্ট হয়েছে, তার দাম্পত্য শেষ হয়ে গেছে, আর তার জীবনেও যেন শেষ হয়ে গেছে। হে প্রভু, একজন নারীর পবিত্রতা কি শুধু তার স্বামীর সঙ্গে সম্পর্কিত? তার ভালোবাসা, ত্যাগ, সেবা ও ধর্মের কি কোনো মূল্য নেই? গুরুদেবের মনের বেদনা শুনে বৈকুণ্ঠের পরিবেশ আরও নীরব হয়ে উঠল। দেবতা ও গন্ধর্বেরা এই প্রশ্নের গভীরতা অনুভব করতে লাগলেন। গুরুদেবের এই প্রশ্ন শুধু একটি প্রশ্ন ছিল না, বরং পৃথিবীর অসংখ্য নারীর মনের যন্ত্রণার প্রতীক হয়ে উঠেছিল। গুরুদেব আবার বললেন, প্রভু, যখন কোনো সধবা নারী মৃত্যুবরণ করেন তখন মানুষ বলে তিনি স্বর্গে গেছেন। কিন্তু যখন কোনো বিধবা নারী মৃত্যুবরণ করেন তখন সবাই নীরব হয়ে যায়। তাহলে কি তার কর্মের কোনো মূল্য নেই? তার সারা জীবনের ত্যাগ, তপস্যা ও ধর্মচারণের কি কোনো ফল নেই? গুরুদেবের দৃষ্টি ভগবান বিষ্ণুর দিব্য মূর্তির উপর স্থির ছিল। তার মনে ছিল শুধু সত্য জানার আকাঙ্ক্ষা। তিনি বিশ্বাস করতেন একমাত্র ভগবানের বাণী এই রহস্যকে স্পষ্ট করতে পারে। ভগবান বিষ্ণু কিছুক্ষণ নীরব রইলেন। তার চোখে ছিল অসীম করুণা। মনে হচ্ছিল তিনি শুধু গুরুদেবের প্রশ্নই নয়, বরং পৃথিবীর সেই সব নারীর দুঃখও অনুভব করছেন, যারা বিধবা হওয়ার কারণে নানা কষ্টের সম্মুখীন হন। তারপর তিনি শান্ত ও গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, হে গুরু, আজ তুমি এমন একটি প্রশ্ন করেছ যা বহুদিন ধরে মানুষের মনে রয়েছে, কিন্তু খুব কম মানুষই এর প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করেছে। বৈকুণ্ঠ লোকে আবার গভীর নীরবতা নেমে এলো।
গুরুদেবের প্রশ্নের যেন সমগ্র পরিবেশকে গম্ভীর করে তুলেছিল। ভগবান বিষ্ণু শান্তভাবে বসেছিলেন। তার মুখে ছিল দিব্য হাসি এবং চোখে অপরিসীম দয়া। মনে হচ্ছিল তিনি শুধু গুরুদেবের কৌতূহলের উত্তর দেওয়ার জন্য নয়, বরং পৃথিবীর অগণিত নারীর দুঃখ ও যন্ত্রণাকেও উপলব্ধি করতে পেরেছিলেন। কিছুক্ষণ নীরব থাকার পর ভগবান বিষ্ণু মধুর কণ্ঠে বললেন, হে গুরু, তোমার প্রশ্ন অত্যন্ত গভীর, কিন্তু তার উত্তর অত্যন্ত সহজ। কারণ সত্য সর্বদাই সহজ হয়, মানুষই তাকে নিজের চিন্তা জটিল ও কঠিন করে তোলে। তিনি বললেন, পৃথিবীর মানুষ প্রায়ই বাহ্যিক অবস্থা দেখেই বিচার করেন। কে সদবা, কে বিধবা, এই ভিত্তিতেই তারা একজন নারীর মূল্য নির্ধারণ করে। কিন্তু ধর্ম কখনো এমন নয়। ধর্ম মানুষের বাহ্যিক রূপ, পোশাক বা অবস্থান দেখে বিচার করে না, বরং তার হৃদয়, চিন্তা ও কর্মকে বিচার করে। হে গুরুর, সর্বদা মনে রেখো, শুধু শাখাপলা পড়লেই পুণ্য অর্জিত হয় না, আর শুধু সিঁদুর পড়লেই স্বর্গ লাভ হয় না। স্বর্গের পথ নিমিত্ত হয় সৎকর্ম, সত্য, নিষ্ঠা ও ধর্ম পালনের মাধ্যমে। ভগবান আবার বললেন, যদি কোনো নারী সদবা হয়েও অহংকার, প্রতারণা ও অধর্মের জীবন কাটায়, তবে তার সৌভাগ্য তাকে স্বর্গে নিয়ে যেতে পারে না। অন্যদিকে যদি কোনো বিধবা নারী ধর্মের পথে চলেন, ত্যাগ ও সংযমের সঙ্গে জীবনযাপন করেন, তবে তিনি মহান পুণ্যের অধিকারিণী হন। হে গুরুর, বিধবা হওয়া কোনো পাপ বা দোষ নয়, এটি জীবনের একটি পরিস্থিতি মাত্র। যে নারী সেই কঠিন অবস্থাতেও নিজের কর্তব্য পালন করেন, দুঃখের মধ্যেও ধর্মকে আঁকড়ে ধরেন, চরিত্রের পবিত্রতা রক্ষা করেন এবং পরিবারের সম্মান বজায় রাখেন, তিনি আর সাধারণ নারী থাকেন না, তিনি এক তপস্বিনীতে পরিণত হন। তারপর ভগবান বিষ্ণু জানকী ও মাধবের কাহিনী শুনিয়ে বুঝালেন যে একজন নারীর প্রকৃত মর্যাদা তার বৈবাহিক অবস্থায় নয়, বরং তার কর্ম, ত্যাগ ও ধর্মনিষ্ঠার মধ্যেই নিহিত। জানকী স্বামীকে হারানোর পরও ভেঙে পড়েননি। তিনি স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করে সেবা করেছেন। কষ্টের মধ্যেও ধর্মের পথ ছাড়েননি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট রেখেছেন। তার ত্যাগ ও পবিত্র জীবনের ফলে দেবলোক পর্যন্ত তার পুণ্যের সুবাস পৌঁছে গিয়েছিল। জীবনে অন্তিম সময়ে তিনি দিব্য সম্মান লাভ করেন এবং স্বর্গের দ্বার তার জন্য উন্মুক্ত হয়ে যায়। ধর্মরাজ যম তাকে আশীর্বাদ করে জানান যে কঠিন পরিস্থিতিতেও ধর্ম পালন করার ফলেই তিনি এই সম্মানের অধিকারিণী হয়েছেন। পরে মাধবও দিব্যরূপে আবির্ভূত হয়ে জানকীকে বলেন যে তার ভালোবাসা ও ধর্মনিষ্ঠা উভয়েরই কল্যাণ সাধন করেছে। সব কথা শোনার পর গুরুদেবের সমস্ত সংশয় দূর হয়ে যায়। তখন ভগবান বিষ্ণু বলেন, হে গুরুর, পৃথিবীর মানুষ অনেক সময় বাহ্যিক রীতি ও প্রথার ভিত্তিতেই বিচার করে, কিন্তু ধর্ম কখনো কারোর দুঃখ বাড়ানোর শিক্ষা দেয় না। কোনো বিধবা নারীকে অশুভ বা অপয়া মনে করা অজ্ঞতার পরিচয়। নারী শুধু কারুর সৌভাগ্যের প্রতীক নন, তিনি শক্তি, সৃষ্টি, ধৈর্য ও ত্যাগের প্রতিমূর্তি। যে নারী কঠিন সময়েও সত্যকে ত্যাগ করেন না, দুঃখের মধ্যেও ধর্মের পথ ছাড়েন না এবং একাকিত্বেও সৎকর্ম করে চলেন, তিনি আমার অতি প্রিয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠলোকে দিব্য আলো ছড়িয়ে পড়ল এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি শুরু হলো। গুরুদেব গভীর শ্রদ্ধায় ভগবান বিষ্ণুর চরণে প্রণাম করলেন। তিনি উপলব্ধি করলেন যে ঈশ্বরের বিচারে কোনো মানুষ তার বাহ্যিক পরিচয় দ্বারা নয়, বরং তার কর্ম, চরিত্র, অন্তরের পবিত্রতার দ্বারা মূল্যায়িত হয়। হে মানব সমাজ, কখনো কোনো নারীকে তার পরিস্থিতির কারণে
ছোট করে দেখো না। মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার কর্ম, হৃদয় ও চরিত্রর দ্বারা। যে হৃদয়ে ভালোবাসা আছে, যে জীবনে ত্যাগ আছে এবং যে আত্মায় সত্যের আলো জ্বলে, সেই আত্মার জন্য স্বর্গের পথ সর্বদা উন্মুক্ত। বন্ধুরা, সর্বশেষে এটাই বলা বাহুল্য, সধবা বিধবা বলে কোনো ভেদাভেদ নেই। একটাই পরিচয়, নারী। নারী হলো আদ্যা শক্তি, মহামায়ার রূপ। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় মা কামাক্ষার জয়।